শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। এখন হচ্ছে 9টা পার হয়ে গেছে। সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। এক গামলা এক বালতি জামা কাপড় ভিজিয়েছি। যদিও আজকে রোদ ওঠেনি, তাও ভিজিয়ে দিলাম, ভাবলাম হয়তো উঠবে, জানি না কি হবে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে সুন্দর একটা কমেন্ট করবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো সকালে হচ্ছে চা খেয়ে নিয়েছি। কালকে রুটি করেছিলাম, একখানা রুটি ছিল, আর আজ তো মাংস হবে বলেছি, তো সেটার মোটামুটি একটুখানি রেডি করেছি। আর এই যে তেল বার করেছি, মাথায় তেল দেবো, তেল দিয়ে তারপর হচ্ছে শ্যাম্পু দেবো। তো চলো আগে তেলটা দিয়ে নেই। আর সকালের কাজ তো সব করা হয়ে গেছে, এখন হচ্ছে কাচাকুচিটা করব, তারপর রান্নার দিকে চলে যাব। আজকে ভাবছি একটুখানি কি বলে সে বাসমতি চাল আছে, 250 মতন হবে, 250-300 মতন হবে, একদিন রেখেছিলাম। তো ওইটুকু দিয়ে একটুখানি বিরিয়ানি করে নেব। আর মানে এমনি কি বলো তো, মানে মাটনটা হবে, ভাতও হবে, সবই হবে, কিন্তু ওই চালটুকু আছে, তো চালটাও নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবছি যে একটুখানি করে নিই। তাহলে তোমাদের দাদা তো খায় না, আমাদের 3 জনের মতন হয়ে যাবে একটু একটু করে। তো চলো আগে ঝটপট করে মাথায় তেলটা দিয়ে নিই। তরমুজগুলা তুলবা না? এ দেখো আমাদের গাছের লঙ্কা, বড় লঙ্কাটা মনে হচ্ছে পচে গেছে লাগছে। এই দেখো, এই যে চলো হচ্ছে এবার কাচাকুচি করি গা, বৃষ্টি পড়ছে, কি করবো কে জানে। দেখা যাচ্ছে তো বন্ধুরা, দেখো চান করে এসেছি, মাথায় শ্যাম্পু করেছি, তারপর হচ্ছে রান্না বসিয়েছি। এখানে হচ্ছে দেখো বাসমতি চালটা হয়ে গেছে, একটুখানি ছোটোর জন্য বিরিয়ানি করবো তাই। আর এখানে হচ্ছে ভাতে জল বসিয়েছি, ভাত হবে, একটুখানি আলুর তরকারি হবে, আর এদিকে তো মশলা করছি। আর এই দেখো হচ্ছে মাটনটা, এই দেখো একদিকে কষছি আর একদিকে মশলা করছি, আর দিচ্ছি মশলা, না হলে পারবো না, দেরি হয়ে যাবে। আর ইয়ের আলুগুলো এখানে দিয়ে দিয়েছি, বিরিয়ানির আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ওইটুকুই হয়েছে, 500 খানিক চাল ছিল, ওটাই করে দিলাম, ছোটোকে করে দেওয়া হয়নি, একদিন করেছিলাম, সেদিন ছোটো ছিল না, তার জন্য। তো চলো ঝটপট রান্না করে নিই, এখানে যা গরম, আর ছোটো ফোনটা ধরে আছে। চলো রান্নাটা করি, তারপর তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, এই যে মাংসটা হচ্ছে কষা হয়ে গেছে, আর চাল ধুয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার বর খাবে না, ওই জন্য ভাত হচ্ছে এদিকে, আর এই যে মাংস কষা হচ্ছে। আর আলুটা দিয়েই কষেছিলাম, তা আলুটা হচ্ছে দেখো নামিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে যেগুলো মানে মাংস আছে সেগুলো এতে দেব, আর বাকিটা এই যে হাঁড়িতে দিয়ে দেবো, হাঁড়িতে দিয়ে হচ্ছে জল দিয়ে বসিয়ে দেবো। আর এই যে বাকি রাইসটা এখানে আছে, এটা দিয়ে ঢাকা দিয়ে মানে দমে দেবো। তো এখান থেকে হচ্ছে এবার একে একে মাংসটা তুলে নেব, তুলে এই হাঁড়িতে দিয়ে দেবো, মানে বিরিয়ানির হাঁড়িতে। আর সব কিছু ছিল, বললাম না একবার করেছিলাম, এই যে বিরিয়ানি মশলাটাও আছে, এই গোলাপ জল, কেওড়া জল সবই আছে। তো একটুখানি চাল ছিল, সেটা দিয়ে করে নিচ্ছি 3 মাস ছেলের জন্যে। তো চলো এটা এবার দিয়ে দম দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি, কড়াই থেকে নামিয়ে, কড়াই এবার আলুটা হবে, ওদিকে ভাতটা হয়ে গেছে, নামাবো। আর এটা ওই দেখো সব কিছু দিয়ে একদম মানে ইয়ে করে দিয়েছি, সিল করে দিয়েছি। এবার বসাবো, ভাতটা নামিয়ে ওই ওভেনটায় বসাবো। আর এটা এখানে হোক, দিয়ে এটা হলে এই দিকটাতে আলুটা বসাবো, একটুখানি আলু হবে। দেখো এদিকে দুধটা গরম হয়ে গেছে, রান্না কমপ্লিট। এই যে চলে এসো, আলু হয়ে গেছে, ওদিকে ভাত সাদা, এদিকে হচ্ছে এই যে মাটির হাঁড়িতে মাংস হয়ে গেছে। আর এই দেখো বিরিয়ানি রেডি। ছোটোকে হচ্ছে দিয়ে দেই, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। চলো ছোটোকে আগে দেই, তারপর অন্য কথা। সুন্দর হয়েছে, কিসের ঢালবো তাই ভাবছি, একটুখানি আছে, ঢালবো না, সব থালায় থালায় দিয়ে দিলেই হয়ে যাবে। এনে ছোটায়, চলো একে একে বেড়ে সবাইকে দিয়ে দেই। বন্ধুরা হয়ে গেছে, এবার হচ্ছে দেখো খেতে বসে গেছি, বরফ দিয়ে আছে, আর এই যে আমার থালাতে, এই যে আমি এখন খাচ্ছি। আর
একবারেই শেষ। ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আমার বর মশাই চলে এসছে, ভাত তরকারি নিয়ে ওই বাড়ি চলে গেছে। তো চলো খেয়ে নেই। দেখো এগুলো সব কেচে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছে, একবার করে তোলা হচ্ছে আর একবার করে মেলা হচ্ছে, এই হচ্ছে। আর মেঘটার এই অবস্থা। আর মাঠে দুনিয়ার কি ব্যাপার, দুনিয়ার ছাগল। মাঠটা দেখো আবার সবুজ আর সবুজ হলো, শুভো তো লাইন নাই। তো চলো চুলটা শুকাক, খেপি খেপি হয়ে আছে। ওই সিরামটা যেমন কোনখানে আছে পাই না। সিল্কিন শাইন সেদিন কন্ডিশনার দিয়েছিলাম, আজকে সিল্কিন শাইনটাই দিয়েছি। দোকানে ছিল, এক পাতা দিলাম। এবার হচ্ছে একটু ঘুমাবো, তারপর উঠবো। আজকেও ভাবছি সন্ধ্যের পর তারপর হচ্ছে লাইভটা করবো কালকের মতন। তো বন্ধুরা অবস্থা দেখো, ঘুমিয়েছিলাম, কেপি কেপি লাগছে একবারে। দেখো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, দুনিয়ার কেচে দিয়েছিলাম, কিন্তু কি বলতো শুকায়নি। শুকায়নি বলতে কি আধ শুকনো হয়েছে, যে একটা সে কর্মরে শুকনো ভাব এ বর্ষাতে যে সেটা হবে না সে ভালো করেই জানি। তো যাই হোক ঘুম থেকে উঠলাম, দুপুরে হচ্ছে বাসনগুলো ধুয়ে রাখিনি, কেন জানি না, ঘুমিয়ে পড়েছিলাম। চলো এখন ধুয়ে নেই, সন্ধে হয়নি এখনো, ধুয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর মুখ দেখো তেল 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 করছে, মাথাটাও আঁচড়াইনি আগে। চলো বাসন কটা ধুয়ে আসি। আর দেখো বাইরেটা এরকম হয়ে আছে। বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে চলে এসেছি দোকানে। কেন জানি না এই দুটো ব্যথা করে আমার। তো দোকানে কেন এসেছি জানো, দেরি হয়ে গেল অনেকটা, হচ্ছে লাইভ অনুষ্ঠানটা করার জন্যে। তো আজ তো কি কি রান্না করেছিলাম দেখিয়েছি, ভালো ভালো খেয়ে হচ্ছে এই যে বারে বারে জল খাচ্ছি। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমাতে চাইনি আমি। ভিডিও রেডি করব বলে, এডিট করব বলেই মানে একটু শুয়ে শুয়ে গা এলি দিয়েছি। তো চোখ এইভাবে বন্ধ হয়ে আসছে, আর এডিট করতে যে এক জায়গায় ক্লিক করতে যে আরেক জায়গায় ক্লিক করে দিচ্ছি, এরকম একটা হয়ে গেছে। এত ঘুম আসছে না, আমি বললাম যে না বাবা একটু ঘুমিয়ে নেই। তো একটু ঘুমাতে যে এতটা ঘুম হয়ে গেছে কি বলবো, আজকে রাত অনেকটা জাগতে হবে, কারণ এদিকে কাজটা গুছাইনি, তাইলে এদিকে তো গোছাতেই হবে, না হলে তো ভিডিও পাবে না, না হলে তো প্রিয়াঙ্কা দাস আমাকে রাখবে না। দিদি যতই দেরি হোক যাই হোক ভিডিও তুমি দেবেই, এটাই হচ্ছে ওর মূল বক্তব্য। তারপর কি হয়েছে জানো, আজকে যখন ভিডিওটা মানে পোস্ট করি তখন আমি দেখলাম, মনে হলো যে কমেন্ট বক্স মানে অফ করা আছে। আমার মনে হলো যেন, তাও তাড়াহুড়োর মধ্যে সেই আপলোড কি বলে যে পোস্ট করে দিলাম। তারপর দেখছি তো প্রিয়াঙ্কা অন্য ভিডিও থেকে করেছে, কমেন্ট করেছে, দিদি তুমি কমেন্ট বক্স কেন বন্ধ রেখেছো, কি সমস্যা হয়েছে? তো কোনো কিছু সমস্যা হয়নি, ওইটা যাই হোক ওই যে ঘুমের ঘোরে ওইটা হয়েছে, কারণ খেয়ে দিয়ে তারপর সুস্থভাবে গিয়েছিলাম যে করব, কিন্তু ওই ঢুলছিলাম আর পোস্টটাও করার সময় মানে ঢুলছিলাম, ঘুমের ঘোরে মনে হলো যেন আছে, কিন্তু সেটা ঠিক করার ক্ষমতা হয়ে ওঠেনি। তো যাই হোক ঠিক করে দিয়েছি। তো এরকম ছোটোখাটো কোনো ভুল হলে পরে অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে কমেন্টে আমাকে জানাবে। তো এটাই তো তোমাদের কাছে পাওয়া আমার, বা আমার প্রতি তোমাদের ভালোবাসা, তোমাদের প্রতি আমার ভালোবাসা। আর আমার ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করে, এই ফোনটা থেকে ভিডিও হচ্ছে এই খুব, মানে যদিও নতুন ফোন কিন্তু এটা ভিডিও করার জন্য কেনা হয়নি, এটা তোমাদের দাদা তো নিজের ব্যবহারের জন্য কিনেছিল। আর আমি যেটা কিনেছিলাম ভিডিও করার জন্য সেটা বেনারসের ডেথ হয়ে গিয়েছিল। তো চলো আর এখানে কথা বাড়াবো না, আগে হচ্ছে অনুষ্ঠানটা সেরে আসি একটুখানি, ওটাও একদিকের কাজ। বন্ধুরা ক্লান্ত হয়ে গেছি, আমি হচ্ছে অনুষ্ঠানটা শুরু করলাম, ভাবলাম কি আধ ঘন্টা 40 মিনিটে শেষ করব, যেরকম প্রতিদিন করি। রানা এসে আমাকে বলছে, কাকি তুমি এই মানে ফেসবুকে লাইভে এসে শুধু আধ ঘন্টা লাইভ করবে, 27 মিনিট লাইভ করবে, তাতে তোমার কি কোনো কাজ দেবে, কখন কাকে পিন পোস্টে বসাবা, কখন কমেন্ট নিবা, এরকম বলছে। তো তার জন্য বলছে কম করে 1 ঘন্টা করো, 1 ঘন্টা 4 মিনিট আমি ফোনের পাশে সামনে থাকতে পারি না, আমি এতক্ষণ সময় দিতে পারি না। একটা দাদাভাই সঙ্গ দিল আমাকে, তো সেই দাদাভাইটা বলছে মেহবুল যে দিদি যারা বড় বড় ইউজার তারা 3 ঘন্টা 3.5 ঘন্টা করে অনুষ্ঠান চালায়,
হ্যাঁ, তো তারা চালাবে না, তারা এত এত ফুলের ভালোবাসা পাচ্ছে, সেখান থেকে তারা আর্নিং করছে। তো সেটা বড় কথা নয়, আমার শরীর সঙ্গ দেবে তবেই না আমি করব। আমার আর্নিং হচ্ছে বলে আমি 3 ঘন্টা 4 ঘন্টা অনুষ্ঠান চালিয়ে যাবো, এদিকে আমার চোখ মুখ সঙ্গ দেবে না। দেখে বোঝা যায়, আমি দেখি যারা অনুষ্ঠান করে ফেসবুকে, তো ক্লান্ত হয়ে যায়, কথা বেরোয় না, এত স্পিডে কথা বলতে বলতে তাদের মানে সেই চোখ মুখ দেখে বোঝা যায় তো যে মানুষের একটা কি বলে ফুর্তি বা তার মানে সঙ্গ দেয়া, শরীর সঙ্গ দেয়া, বডি ল্যাঙ্গুয়েজে যতই তুমি অ্যাক্টিভ নিজেকে চেষ্টা করো, সেই ভিতরে তোমার মধ্যে সেই অ্যাক্টিভনেসটা থাকবে, তবেই না বাইরে সেটা গ্রো করবে, সেটা দেখা যাবে। আমি ভাই কখনোই পারবো না সেটা, আমি হাজার হাজার কেন লাখ লাখ ভালোবাসা পেলেও পারবো না। ওই খুব জোর টেনে টুনে 1 ঘন্টা, তাও খুব কষ্ট হয় যে আজকে করলাম, এগুলো মনে হচ্ছে যেন ব্যথা করছে আর ভালো লাগছে না। তো চলো আবার রুটি করতে হবে, মাংসটা গরম করব, রুটি করব, তার আগে সারাদিনের ভিডিও এডিট করে নিই, সেটা করে নেই চলো। আর এই দেখো জল রেখেছি, 1 মগ জল পুরো শেষ করেছি। চলো দেখো বন্ধু চলে এসেছি বন্ধুগণ। এই যে আমার ঘরের গম কত 50 কেজি কিনেছিল, সেখান থেকে 8 কিলো না কিলো ভাঙিয়েছে, সেটা দিয়ে রুটি করা হচ্ছে। আর এই চালনটা হচ্ছে খুব কি বলে মিহি চালন, ওই জন্য এই ইয়েগুলো কি বলে এগুলোকে মনে নেই, আটার কুচুরি, ফাইবারগুলো বেরিয়ে যাচ্ছে। আমি হচ্ছে এগুলো ফেলি না, মানে এই যে এগুলো থাকে ওই জন্য চালছি। এই ফাইবারগুলো হচ্ছে বেশি উপকার, শরীরের চর্বি শোষণ করে, ওই জন্য আমি ফাইবারগুলো দেই। কিন্তু কিছু করার নেই, এই চালনটা খুব মিহি, 2টো কিনলাম, 2টোই, একটা ছিল মোটা, সেটা হচ্ছে ওই ঘরে ভেঙে দিয়েছে ছাগলে। আমার বড় পুত্র দেখো ভাত খাচ্ছে, আর আমি হচ্ছে আটাটা এই দেখো আমি হচ্ছে এখানে আটা চালছি, রুটি করব। রাত অনেক হয়ে গেছে, 9:30 পার। তো ভাত খানিকটা বেশি করে করেছিলাম, তো ওই জন্য বড় ছেলে খেয়ে নিচ্ছে, আর যেটুকু আছে জল দিয়ে রেখে দেবো। কালকের ভাতটা জল দেওয়া হয়নি, নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দিয়েছিলাম। এখন হচ্ছে রুটিটা করে নেব, এই যে রুটিটা করে নেই ঝটপট করে, তারপর হচ্ছে খেয়ে দিয়ে পুরো ভিডিও এডিট করব, এডিট করা হয়নি। কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, সে আর কি বলি, দুঃখ কি কম কম পাউডার ঠেলি কম। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ভয়েস ওভার দিয়েই, মানে ভয়েস ওভার কি মানে তখন মেন ভয়েস দিয়েই শ্যুট করেছি, কিন্তু এবার যখন এডিট করছি তখন দেখছি যে ভয়েসটা কাটা কাটা আসছে। আরেকদিনও হয়েছিল, কিন্তু এইটা না, পরপর যে ভিডিও কয়টা শ্যুট করেছি সবই ভয়েস দিয়ে করেছিলাম, কিন্তু দেখছি যে না, একটারও ভয়েস ঠিকঠাক আসেনি, কাটা কাটা হয়ে আসছে, ফোনটা হ্যাং করছে, নিতে পারছে না। এই যে এত ভিডিও শ্যুট করা আবার লাইভ অনুষ্ঠান করা, ওই জন্য। তো দেখো মাটির হাঁড়িতে আমি হচ্ছে এটাই বলেছিলাম যে মাটির হাঁড়িতে আজকে কি বলে যে মাংসটা করেছি, আর এদিকে হচ্ছে মাটির তাওয়াতে রুটি। তা আজকালকার দিনে কিন্তু মাটির জিনিসটা একদম বিলুপ্ত, কেউ আর সেরকমভাবে কি বলে মাটির পাত্র ব্যবহার করে না, কিন্তু ঘুরে ফিরে এখন আসছে আবার সেই যুগ জামানা, জানি না, অনেকেই ভালোবাসছে মাটির জিনিস, তো সেই রকম আমারও ভালো লাগে। আমি দেখো ওই জন্য মাটির হাঁড়িটা রেখেছিলাম, ওটাতেই মাংস করেছি। আর এই তাওয়াটা হচ্ছে তোমাদের দাদা একটা কিনে দিয়েছিল, স্ট্যান্ড আছে এগুলোর, তো আমি স্ট্যান্ড থেকে এটা খুলে নিয়েছি, উনুনে রুটি করতাম সেই জন্য, তো ওইটা ফেটে গিয়েছিল, ওই জন্য আবার এটা আমি নতুন নিয়েছি। তো মাটির তাওয়াতে হচ্ছে রুটি করে নিলাম। দেখো এবার হচ্ছে খেতে যাব। ওই যে হচ্ছে খাবার রেডি করে নিয়েছি, এটা হচ্ছে তো মাংস দিয়েছি, এখানে আলু দিয়েছি, আর 3খানা রুটি খাই তোমাদের দাদা, ওই জন্য 3খানা রুটি দিয়েছি। তো চলো ও হচ্ছে ওই ঘরে খাই, ওই ঘরে খাবারটা আগে দিয়ে আসি, তারপর এই ঘরে এসে আমি খাবো। ছেলে তো খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কটা বাজছে দেখছো রাত। তো এরপরে হচ্ছে এই ঘর গুছিয়ে আমি ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে যে সারাদিন যে ভিডিওটা মানে করেছি সেটা এডিট করব, তারপর ঘুমাতে যাব। তাহলে বলো যে কতটা মানে সময় লাগবে এখনও, এরপরেও মানে অনেকে বলো যে হ্যাঁ ভিডিও করতে কি লাগে, কোনো কষ্ট নেই, কিছু নেই। তো এই হচ্ছে আমাদের জীবন। দেখো ঘড়িটা না দেখালে বুঝতেও পারতে না, এরপরে গিয়ে সমস্ত ভিডিওটা এক জায়গায় করে সেটা রেডি করতে হবে, সেটা কষ্টকর কতটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো চলো আজ আর বকবক করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, শুভরাত্রি।